হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ক্রিকেট স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব 2024 টি-20 বিশ্বকাপের সেরা 10টি টিমের সেরা 10 জন ব্যাটসম্যানকে নিয়ে। হাই বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়ে দেই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে দিবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরটি যদি সঠিক হয় তাহলে এম ক্রিকেট স্পোর্টসের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি ফোন। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে একটি লাইক দিয়ে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আমাদের প্রশ্নের উত্তর। হাই বন্ধুরা, আমরা 10টি টিমের সেরা 10 জন ব্যাটসম্যানকে বাছাই করেছি। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে রয়েছেন শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যান কুশল মেন্ডিস বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। তিনি বর্তমানে অনডাউনে ব্যাট করে থাকেন। তাছাড়া তিনি অল্প বলে বড় ধরনের ক্যামে খেলতে ভালোবাসেন এবং তার দিনে তিনি কোনো বলারকেই পাত্তা দেন না। তাই আমাদের এই লিস্টে 1 নম্বর পজিশনে রয়েছেন তিনি। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান। আমাদের এই লিস্টে 2 নম্বর পজিশনে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ অমরজাই বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি গুজরাটের হয়ে আইপিএল কাপাচ্ছেন। তিনি ওয়ান ডাউন বা টু ডাউনে ব্যাট করে থাকেন। তার হাতে দুর্দান্ত স্ট্রোক রয়েছে। তাছাড়াও তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার। তাই আমাদের এই লিস্টে 2 নম্বর পজিশনেই তাকে রাখা হয়েছে। আমাদের এই লিস্টের 3 নম্বর পজিশনে রাখা হয়েছে নিউজিল্যান্ড দলের ওপেনিং ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রা বর্তমান সময়ে চেন্নাই দলের হয়ে আইপিএল কাপাচ্ছেন। রাচিন রবীন্দ্রা একজন তরুণ উদীয়মান ক্রিকেটার। তার হাতে দুর্দান্ত স্ট্রোক রয়েছে। তিনি অল্প বলে বড় ধরনের ক্যামিও খেলেন। এই লিস্টের 3 নম্বর পজিশনে আমরা রেখেছি রাচিন রবীন্দ্রাকে। আমাদের এই লিস্টের 4 নম্বর পজিশনের জন্য রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পরান বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি লখনৌর হয়ে আইপিএল কাপাচ্ছেন। নিকোলাস পরান যখন শুরু করেন তখন তার সমর্থকরা তাকে নিয়ে সমালোচনা করেন যে তার উপর জিন বধ করেছে। আসলে নিকোলাস পরান এরকমই, তিনি এরকম ভাবেই ব্যাট করে থাকেন। তিনি দুর্দান্ত স্ট্রোক খেলে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবারের বিশ্বকাপ, তাই তিনি বাড়তি সুবিধা পাবেন, এটা স্বাভাবিক। তাই আমাদের এই লিস্টের 4 নম্বর পজিশনে আমরা তাকে রেখেছি। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনের জন্য রেখেছি পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বর্তমান সময়ে মোহাম্মদ রিজওয়ান তেমন একটা ফর্ম নেই, তবে আমরা তাকে তাও রেখেছি কারণ তিনি একজন উদীয়মান ক্রিকেটার। তার হাতে বড় বড় সিক্স মারার অ্যাবিলিটি আছে। তাছাড়া তিনি জানেন কখন রান করতে হবে। তার ভিতরে জিতার মধ্যে একটা অ্যাকশন থাকে আলাদা। তাই আমাদের এই লিস্টের 5 নম্বর পজিশনে তাকে রেখে লিস্টের 6 নম্বর পজিশনের জন্য রেখেছি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মিচেল মার্শ বর্তমান সময়ে দুর্দান্ত একজন ব্যাটার। তিনি অল্প বলে বড় ধরনের ক্যামিও খেলেন। তাছাড়া তিনি ওপেনিং ব্যাট করে থাকেন। তার হাতে দুর্দান্ত স্ট্রোক রয়েছে। বড় বড় ছয় মারতে তিনি অভ্যস্ত। আমাদের এই লিস্টেই 6 নম্বর পজিশনের জন্য আমরা তাকে রেখেছি। হাই বন্ধুরা, আপনাদের জন্য যে কুকিজটি আমরা রেখেছি তা হলো এই টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ হাইস্ট স্কোয়ার থাকবে কার, কোন ব্যাটসম্যান সর্বোচ্চ এক ইনিংসে হাইস্ট রান করবে। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টটি যদি সঠিক হয় তাহলে বিশ্বকাপের শেষে আপনাদের জন্য এম ক্রিকেট স্পোর্টসের পক্ষ থেকে থাকবে একটি মোবাইল ফোন এবং এই ফোনটি আপনাদের বাসায় আমাদের এম ক্রিকেট স্পোর্টসের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। তাই দেরি না করে এখনই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন কে হাইস্ট রান করবে। হাই বন্ধুরা, এই লিস্টের 7 নম্বর পজিশনের জন্য রেখেছে আমাদের বাংলাদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে। হ্যাঁ, এখন বলতে পারেন বর্তমান সময়ে যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি উপর লেভেলে ব্যাট করে থাকেন। নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে তাওহিদ হৃদয়কে কেন? তাওহিদ হৃদয়কে এই কারণে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তর জায়গায়, কিন্তু তাওহিদ হৃদয় এমন একজন ক্রিকেটার, তিনি দুর্দান্ত বর্তমান সময়ে ফর্মে আছেন। তাছাড়া তিনি সচরাচর সিক্স মারতে অভ্যস্ত। তিনি এক পায়ে দাঁড়িয়ে স্ট্রোক খেলতেও ভালোবাসেন। তাছাড়া
বাংলাদেশের ভক্ত সমর্থকদের তার উপর অনেক ভরসা রয়েছে। আমাদেরও অনেক ভরসা রয়েছে তিনি এই বিশ্বকাপে ভালো কিছু করবেন, আমাদেরকে ভালো কিছু উপহার দেবেন। তাই এই লিস্টের ৭ নম্বর পজিশনের জন্য আমরা তাওহিদ হৃদয়কে রেখেছি। আমাদের এই লিস্টের ৮ নম্বর পজিশনের জন্য রেখেছি সাউথ আফ্রিকার ব্যাটসম্যান এডেন মাকরামকে। এডেন মাকরাম দুর্দান্ত একজন ব্যাটার। তিনি বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ স্ট্রাইক রেট নিয়ে খেলতে যাবেন। তাছাড়া তিনি সিঙ্গেলের উপর ভর করে রান করতে পারেন। তার হাতে দুর্দান্ত স্ট্রোক রয়েছে। তিনি বড় বড় মাপের ৬ মারতে পারেন। তাছাড়াও তিনি একজন ক্যাপ্টেন, তার উপর গুরু দায়িত্ব রয়েছে। তাই আমাদের এই লিস্টের ৮ নম্বর পজিশনের জন্য তাকে রেখেছি। আমাদের এই লিস্টের ৯ নম্বর পজিশনের জন্য রেখেছি ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বিয়ারস্টোকে। জনি বিয়ারস্টো বর্তমান সময়ে পাঞ্জাবের হয়ে একটি সেঞ্চুরি পেয়েছে। এখন আপনারা বলতে পারেন জস বাটলার থাকা সত্ত্বে কেন জনি বিয়ারস্টো? জনি বিয়ারস্টো একজন চাপমুক্ত খেলোয়াড়। তাছাড়া জস বাটলার একজন ক্যাপ্টেন, তার উপর পুরো দায়িত্ব রয়েছে। আর জনি বিয়ারস্টো ফ্রি ভাবে খেলবেন। তাই এই লিস্টের ২ নম্বর ৯ নম্বর পজিশনের জন্য জনি বিয়ারস্টোকে রেখেছি। আমাদের এই লিস্টের ১ নম্বর পজিশনের জন্য রয়েছে ক্রিকেটের কিং বিরাট কোহলিকে। বিরাট কোহলি বর্তমান সময়ে যে দুর্দান্ত ফর্মে রয়েছেন, আইপিএলে তিনি আরসিবির হয়ে আইপিএল কাঁপাইতেছেন। তাছাড়া আইপিএলের তিনি হাইস্ট রান সংগ্রাহক। তিনি জানেন কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে রান করতে হয়, কিভাবে দলকে জিতাতে হয়। তাই এই লিস্টের ১০ নম্বর পজিশনের জন্য বিরাট কোহলিকে রাখা হয়েছে। তিনি এই বিশ্বকাপে সর্বোচ্চই রান সংগ্রাহক থাকবেন। হাই বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যেন কে এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক থাকবে। তাই দেরি না করে এখনই কমেন্ট করুন। ধন্যবাদ।